সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ওয়াশ করতেছি আমরা। এই যে পাইপের ভিতরে যে আয়রন থাকে জমে, এগুলা প্লাম্বারের মাধ্যমে ওয়াশ করি। দেখেন অনেক ধরনের আয়রন কিন্তু ভিতর থেকে বাইরিব খোলা হইতেছে। দেখুন কি ময়লা পানি, এগুলা যদি শরীর চামড়ার মধ্যে লাগে, গোসল যে করাবো হাজলি হয়ে জায়গা এই পানিতে। স্ক্রিনও আমরা নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিন যদি আয়রন বেশি থাকে বা বাথরুমের সাপ্লাইর পানি যদি কমায় ট্যাপে দেয় বা সাবারে দেয়, যোগাযোগ করুন। আমরা এগুলার কাজ করি। দেখুন কিভাবে ওয়াশ করা লাগে। যত পাইপ আছে এই বাথরুমের সাথে জড়িত, একবারে টাঙ্কির পাইপ পর্যন্ত একবারে ক্লিয়ার হয়ে যায়। দেখুন কি ময়লা পানি বেরিয়েছে। দেখুন একবারে ময়লা পানি, শুধু আয়রন আর আয়রন পানির মাঝে। হইল একটা বাথরুম, আমরা কিন্তু দুইটা বাথরুমও ওয়াশ করবো। এটা হইলো একটা। ধরুন কিরম ময়লা পানি, টাইলস একবারে কালো হয়ে গেছে। এগুলা কিন্তু পাইপের ভিতরের যে আয়রন বইয়ে থাকে, এগুলা ট্যাঙ্কির আয়রন না, পাইপের যে আয়রন। পানির স্পিড কম দেয় অনেক সময় এই আয়রনের লাগে। এখন আরেকটা বাথরুমও, দ্বিতীয় বাথরুমও আমরা ওয়াশের কাজ চালাইছি। দেখুন বাথরুমের মধ্যে আরো বেশি আয়রন পাইপের ভিতরে। এখন হুলতাছে পাম্বারটা, দেখুন একদম কালো পানি। পাইপের ভিতরে একবারে পথ হাইটে রয়েছিল, একবারে ছিদ্র হাইটে রয়েছিল। এখন জাম ছুটছে ওয়াশের পরে। দেখুন কত ময়লা পানি। এগুলা বাথরুমের টাইলস নষ্ট করে ফেলাই দেয় অল্প দিনই। যে আয়রন, শুধু ময়লা পানি। দেখুন বেসিং, কেচিং রুমের সিং ওয়াশ হইতাছে। এটা দেওয়া পানি আইতো না, কিন্তু আইতাছে সম্পূর্ণ ভাবে পানি ক্লিয়ার ভাবে আইতাছে। আগে কিন্তু এটার মধ্যে পানি এক টেপে জিরজিরাইয়া পানি আইতো, এখন কিন্তু খুব বেশি পানি আয়। এখন দেখুন 4টে টেপে দে একসাথে পানি আইতাছে, সাদা পানি একসাথে 4টে দেয়। দেখুন বেসিং এর টেপো ছাড়া, বদনার টেপো ছাড়া, বালতির টেপো ছাড়া